আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে তৃতীয় ওয়ানডেতে 99 রানে হেরে গিয়েছে এবং তারা 2-1 ব্যবধানে সিরিজটি হেরে গেছে। এখন বৃহস্পতিবার থেকে পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার 3 ম্যাচ সিরিজের টি-20 সিরিজ শুরু হওয়ার কথা, যেটা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশ কি টি-20 সিরিজের শ্রীলঙ্কার সাথে ভালো করতে পারবে, নাকি টেস্ট সিরিজ এবং ওয়ানডের মতো এই টি-20 সিরিজও হারবে? যদিও আপনি খেয়াল করলে দেখবেন যে লিটন কুমার দাস টি-20-র অধিনায়ক, তার টি-20-র অ্যাভারেজ গড় হচ্ছে 18 থেকে 20। অন্যান্য যদিও কিছুদিন আগে পারভেজ হোসেন ইমন সংযুক্ত আরব আমিরাতের সাথে টি-20-তে সেঞ্চুরি করেছিল এবং যেটা বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সেঞ্চুরি। তার কারণ তামিম ইকবাল টি-20-তে সেঞ্চুরি করার পর আর কেউই টি-20-তে সেঞ্চুরি করতে পারে নাই। এখন এর মধ্যে তানজিদ হাসান তামিমও ভালোই শুরু করে, কিন্তু তিনি তানজিদ হাসান তামিম তেমন ভালো বেশি দূর নিয়ে যেতে পারে না। অল্প অল্প কিছু রান করে তিনি আউট হয়ে যায়। আর বাংলাদেশের ক্রিকেটারদের তাদের ধারাবাহিক হতে হবে, তাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা দেশের সাথে খেলাধুলা করতে হবে এবং ধারাবাহিকভাবে যেন সেটা খেলতে পারে সেটাই সবাইকে নিশ্চিত করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে টি-20 সিরিজের বাংলাদেশ আগে থেকেও অনেক তেমন ভালো ছিল না, আগে থেকেও তেমন সুবিধা করতে পারতো না। এখন এই সময়ে এসে টি-20 সিরিজে কি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ভালো করতে পারবে? বাংলাদেশ টি-20 সিরিজ কি জিতে দেশে ফিরে আসতে পারবে? এটা আপনারা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।